আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েস্টার্ন মিথোলজি চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব প্রাচীন গ্রিক দেবতা জিউস সম্পর্কে। জিউসের অপর নাম হচ্ছে জুপিটার। বিশ্ব ব্রহ্মাণ্ডকে ভাগাভাগি করে নিয়েছিলেন জিউস এবং তার ভ্রাতৃবৃন্দ। পোসাইডনের ভাগে পড়ল সমুদ্র এবং হেডিস পেলেন পাতালপুরী। জিউস হলেন একছত্র অধিপতি। তিনি ছিলেন নভমণ্ডল, বৃষ্টি ও মেঘের দেবতা, যিনি ব্যবহার করতেন ভয়ঙ্কর বজ্রপাত। সকল দেবতার সামষ্টিক ক্ষমতার চাইতে তার ক্ষমতা ছিল বেশি। ইলিয়াড তিনি তার পরিবারবর্গকে বলেন, আমি সর্বশক্তিমান, তোমরা তা জানার চেষ্টা করে দেখতে পারো। একটি স্বর্ণের রজ্জু বেঁধে দাও স্বর্গের সাথে এবং তা ধরে রাখুক সকল দেবদেবী। কেউ জিউসকে টেনে নামাতে পারবে না, কিন্তু আমার যদি ইচ্ছে হয় কাউকে টেনে নামানো, তবে তা আমি করতেই পারতাম। রজ্জুটি আমি বেঁধে দিতাম অলিম্পাসের কোনো চূড়ার সাথে এবং তাতে সবকিছু ঝুলে থাকতো বায়ুতে, এমনকি পৃথিবী ও স্বর্গ। এতৎসত্ত্বেও তিনি ছিলেন না সর্বশক্তিমান বা সর্বজ্ঞ। তারাও বিরোধিতা করা যেত, তাকেও বোকা বানানো যেত। ইলিয়াডে তাকে প্রতারিত করেন পোসাইডন এবং একই কাজ করেন হেরা। কখনো কখনো বলা হয়ে থাকে যে রহস্যময় শক্তি নিয়তি দেব তার চাইতেও শক্তিশালী। হোমারের লেখনীতে হেরা জিউসের কাছে অবজ্ঞা ভরে জানতে চান যে তিনি সেই মানুষটিকে যাকে নিয়তি দেব ঠেলে দিয়েছেন মৃত্যুর কোলে, তাকে ফিরিয়ে আনতে পারবেন কিনা। তিনি এমনভাবে উপস্থাপিত যে তিনি একের পর এক বিভিন্ন নারীর সাথে পরকীয়া প্রেমে লিপ্ত হচ্ছেন এবং নিজ স্ত্রীর কাছে তার অবিশ্বাস্যতা লুকাবার জন্য সব রকম কূট কৌশলের আশ্রয় নিচ্ছেন। দেবতাকুলের সবচেয়ে রাজকীয় চরিত্রটির উপর কেন এরূপ ক্রিয়াকর্ম আরোপ করা হলো তা ব্যাখ্যা দিতে গিয়ে বিদ্বানজনেরা বলেন যে বিভিন্ন কাহিনী এবং সঙ্গীতে জিউসের সৃষ্টি হয়েছে অনেক দেবতার সমন্বয়। যখন কোনো শহরে ছড়িয়ে পড়তো তার উপাসনা সেখানেই এরই মধ্যে বিরাজ করছিল অন্য এক দৈব শাসক। তখন তারা ধীরে ধীরে একীভূত হয়ে পরিণত হতো একটি অস্তিত্বে। পূর্বতন দেবতার স্ত্রী তখন হস্তান্তরিত হতো জিউসের কাছে। তবে এর ফলাফল হলো দুর্ভাগ্যজনক এবং পরবর্তীতে গ্রিক প্রজন্মসমূহ সুনজরে দেখেনি এই অন্তহীন প্রলয় উপাখ্যানগুলোকে। তথাপি এমনকি আদিতম রচনাসমূহ ধারণ করে যে জিউসের মহিমা কীর্তনকে। ইলিয়াড অ্যাগামেমনন প্রার্থনা করেন, জিউস ঝড়-ঝঞ্ঝা ও মেঘের দেবতা, তুমি স্বর্গবাসী সকল দেবতার মাঝে শ্রেষ্ঠতম মহত্তম। তিনি মানুষের কাছ থেকে শুধু উৎসর্গই নয়, ন্যায় কর্মও আশা করতেন। ট্রয় গ্রিক সেনাদলকে বলা হলো, মিথ্যাচারী বা অঙ্গীকার ভঙ্গকারীকে পিতা জিউস কখনো সাহায্য করেন না। তার সম্বন্ধে নিচ এবং উচ্চ দুটি ধারণায় যুগপৎ ভাবে বিরাজ করছে দীর্ঘকাল ধরে। তার বক্ষবর্ম ছিল এক দুর্ভেদ্য ঢাল, যার দিকে দৃষ্টিপাত জাগাত এক শ্রদ্ধাবিনীত ভয়। তার পাখি ছিল ঈগল, ওক ছিল তার বৃক্ষ, ওক গাছে ঘেরা। ডোডানা ছিল তার ভবিষ্যৎবাণী করার স্থান। যাজকগণ যা ব্যাখ্যা করত সেটাই দেবতার ইচ্ছারূপে প্রকাশ পেত ওক পাতার মর্মর ধ্বনিতে। ওয়েস্টার্ন মিথোলজি চ্যানেলটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই চ্যানেলটি লাইক এবং শেয়ার করে দেবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি হিট করে রাখবেন। থ্যাংক ইউ।